আর আমি তোর বিবাহ দিচ্ছি আমারই মতন একজন জমিদারের সঙ্গে। তোর কোনো অভাব হবে না, তোর কোনো টাকা পয়সার অভাব হবে না, আনন্দ মনে তুই সারাটা জীবন কাটাতে পারবি। এই বলে তড়িঘড়ি দেখে মেয়ের বিবাহের দিনও ঠিক করে ফেললো। ইতিমধ্যে দিন গড়িয়ে 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 বিবাহের দিন এসে গেল। বিবাহ হলো, রাত্রিটা কত আনন্দ করে কাটলো। কিন্তু সকালবেলায় মায়ের, আপনারা তো হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, জানবে একটা জিনিস জানেন, বিয়ের আসরে খুব আনন্দ হয়, কিন্তু বিয়ের পরের দিনে ওই মেয়েটা যখন মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যায় তখন তার ভেতরের বুক ফাটা কান্নাটা কেমন হয়। ছোট্ট মেয়েটার বিবাহ দিয়ে দিল বাবা। মেয়েটা যখন পরের দিন সকালবেলা স্বামীর হাত ধরে বিদায় নেবে, চোখ ভরা মেয়েটা জল, হাউ হাউ করে কাঁদছে। বাবা দূর থেকে লক্ষ্য করে স্থির থাকতে পারলো না, কাছে গিয়ে মেয়েটার মাথাটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস কাঁদিস না মা, আমি তোকে কথা দিলাম, তুই একটা কথা শোন, মেয়েরা পরের বাড়িতে জন্ম নেয় আর স্বামীর বাড়িটাই হচ্ছে তার আসল বাড়ি, তার নিজের বাড়ি। এই মা, আমি তোকে কথা দিলাম, তুই স্বামীর সুখে ভালোই ঘর করবি, তবে যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস আমি তোর পাশে গিয়ে দাঁড়াবো। আমি যখন আছি তোর চিন্তা করার কিছু নেই, তুই ভালো থাকবি মা, আমি তোকে আশীর্বাদ করলাম। এই বলে মেয়েটার বিবাহ দিল। মেয়েটাকে বুঝিয়ে পড়িয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। এইবার মেয়ে বাড়িতে চলে গেল। স্বামীর হাত ধরে বাড়িতে গিয়ে স্বামী সুখে বেশ কটা মাস ঘর করছিল। কিন্তু কপাল যদি ভালো না থাকে মা, কি হবে? কয়েকটা মাস স্বামী সুখে ঘর করতে করতে রাজবাড়ি, বিরাট বাড়ি, কি আনন্দের সঙ্গে সংসার করছে, কিন্তু কপালটি মেয়েটার ভালো নয়। মাত্র কটা দিন পরেই ওই চন্দ্রশশী দেবী স্বামী দেবতাকে হারিয়ে ফেলে। যখনই জীবন থেকে স্বামী সরে গেল, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী চিৎকার করে কেঁদে উঠল, বাবা বাবা। বাবা যে বলেছিল যে স্বামী সুখে ঘর করবি, কটা দিনের মধ্যেই স্বামী হারিয়ে গেল। বাবার নাম ধরে কেঁদে উঠল। বাবার কাছে যখন খবর গেছে যে স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে বাবা এসে দেখছে মেয়েটা আছাড় কাছাড় খাচ্ছে। মেয়ের কান্না সহ্য করতে না পেরে সামনে জড়িয়ে ধরে মেয়েটাকে বলছে, মা তুই কাঁদিস না রে, আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আবার আমি তোকে কোনো না কোনো জমিদারের সঙ্গেই বিবাহ দেব। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা এ তুমি কি বলছো? শোনো বাবা, এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়েছি, আমি সারা জীবনে আমার সেই স্বামী দেবতার আসনে দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে যেন আমি হৃদয়ে মাঝে আমার এই স্বামী দেবতাকে দেখতে পাই। আমি বিবাহ করব না। সামান্য কটা দিনের মধ্যে ওই মেয়ে ছেলেটি এত স্বামীকে ভালোবেসে ফেললেন, হৃদয় সিংহাসনে স্বামী দেবতাকে দেবতার আসনে বসিয়ে দিলেন। বাবাকে পরিষ্কার জানিয়ে দিলেন, বাবা স্বামী মরে গেলেও আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমি যেন আমার এই স্বামী দেবতাকে দেখতে পাই। আমি দ্বিতীয় কোনো পুরুষকে আমি আমার হৃদয়ে স্থান দেব না। মাত্র কটা দিন পরে স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন মায়েরা। শ্রাদ্ধ অনুষ্ঠানের জায়গায় চন্দ্রশশী দেবী নিজ হাতে পাড়ার লোককে নিমন্ত্রণ দিয়েছেন। শ্রাদ্ধে কত মানুষ খেতে এসেছেন, খাওয়া দাওয়া সারছে। এমন সময় কয়েকজন বৈষ্ণব এসে মায়ের কাছে গিয়ে বললেন, মা একটা কথা বলবো মা, আপনি তো আপনার স্বামী দেবতাকে বড় ভালোবাসেন,
স্বামীর আত্মার শান্তির জন্যে তো কীর্তন করাচ্ছেন মা, স্বামীর আত্মার শান্তির জন্য তো শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন। কিন্তু মা একটা কথা বলি, আপনার স্বামীর আত্মা শান্তি পেতে গেলে যে কাজটি করার দরকার কই আপনি তো করলেন না মা। কি কাজ বাবা তুমি জানো না মা? আরে বাবা, শ্রাদ্ধের মাঝখানে যদি একটু কীর্তন না করান তাতে তো স্বামীর আত্মা শান্তি পাবে না। যখনই বলেছে কীর্তন তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তনটা কি জিনিস? কীর্তন কি? আসলে মায়েরা কীর্তনটা যে কি জিনিস এটা ওই যেহেতু সে জমিদারের মেয়ে তার জানা হয়নি। কীর্তন কি শোনে না কীর্তন খায় না কীর্তন গায়ে মাখে, এটা ওই জমিদার গিন্নি চন্দ্রশশী দেবীর কিন্তু জানা হয়নি। যখনই গ্রামবাসীগণদের কাছে বলছে কীর্তনটা কি জিনিস, তখন যে বৈষ্ণবগুলো এসেছিলেন তারা বলছে, ও মা কীর্তন কি জিনিস তুমি বুঝো না? হায় হায়, শোনো শোনো শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা। মানে একটুখানি যদি এই জায়গায় ভগবানের গান বাজনা না করো তাহলে তোমার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না মা। ওই জন্য দেখবেন মায়েরা, প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝখানে কিন্তু একটু খোল করতাল বাজিয়ে কীর্তন গান হয়। এগুলো আপনারা একটু বেশি বেশি করে কীর্তনের উপরে যোগ দেবেন। কীর্তন গান গেয়ে ওই পরিবেশটা যত বেশি শান্তি পাবে ততটাই বেশি শান্তি পাবে তার স্বামীর আত্মা। তাই যখনই বলেছি যে স্বামীর আত্মা শান্তি পেতে গেলে কীর্তন করাতে হবে, চন্দ্রশশী দেবী বলল, বাবা যত টাকা লাগে লাগুক, তুমি কীর্তনিয়াকে ডাকো, আমি এই মুহূর্তে কীর্তন শুরু করব। এই বলে কীর্তনিয়াকে ডাকলেন, কীর্তনিয়া আসলেন আর কীর্তনিয়া কীর্তনটা শুরু করবেন। এমন সময় চন্দ্রশশী দেবীর কাছে গিয়ে